হয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে। বারবার ভারত থেকে কটূক্তি করা হচ্ছে। বাংলাদেশের নাস্তিক এবং মুরতাদরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে কিভাবে আবার মাথা চাড়া দিয়ে উঠে আমাদের বুঝে আসে না। এই উপদেষ্টাদের মধ্যে আমাদের একজন রয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর মৌলানা আফম খালেদ হোসেন থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এই ধর্মবিহীন বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের উপর অভিসম্পাত করেন এবং তাদের জন্য পরকালে কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মান সাবতানা দিনাল ফাকরুহু, আল্লাহ রাসূলকে যে গালি দিবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে তোমরা হত্যা করো। 1923 সালে ভারতবর্ষে একজন রাস্তায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে উপন্যাস লিখেছিল। 2 মিনিট দিচ্ছি। এই মুসলিম নামে হত্যা করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদেরকে এইভাবে তাদের পরিণাম গুনতে হয়েছে। আমরা বলবো যদি তৌহিদ নেতা আবার রাজপথে নেমে আসে, এই কটূক্তিকারী এবং নাস্তিক মুরতাদদের বাংলাদেশের ঠাঁই হবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।